জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণী বর্তমান মানব জীবনে কতভাবে জুড়ে রয়েছে। অনেক সময় রাস্তার পথ কুকুরদের ওপর নির্মমভাবে বহু মানুষ অত্যাচার চালায় এবং কুকুরদের জখম করে। এই খবর বারবার কিন্তু শিরোনামে উঠে আসে, বিভিন্নভাবে ভাইরাল হয়, আমরা দেখি। কিন্তু জীব সেবা যেন শিব সেবা, সেই বাণী এখনো মেনে চলেছে বহু মানুষ। তারই নিদর্শন উঠে এলো হুগলিতে। রেল দুর্ঘটনায় আহত কুকুরকে সুস্থ করতে দৌড়ে এলেন পৌরসভার কাউন্সিলর। অ্যাম্বুলেন্স নিয়ে কুকুরটিকে তুলে নিয়ে যাওয়া হয় পশু ডাক্তারের কাছে। হুগলিঘাট রেল স্টেশন এলাকার ঘটনা। জানা গিয়েছে শুক্রবার সকালে রেল লাইন পেরোতে গিয়ে কুকুরটির একটি পা বাদ পড়ে যায়, আর তারপরেই যন্ত্রণায় ছটফট করতে থাকে, আর্তনাদ করতে থাকে অসহায় কুকুরটি। তৎক্ষণাৎ ওই এলাকার যারা টোটো চালক রয়েছেন কুকুরটিকে উদ্ধার করার জন্য তারা দৌড়ে আসেন। কিন্তু কুকুরটির অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে নিজে থেকে তার গায়ে হাত দেওয়ার সাহস করে উঠতে পারছিলেন না কেউই। সেই খবর পৌঁছায় স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত ওরফে বটার কাছে। কাউন্সিলর তৎক্ষণাৎ একটি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন ঘটনাস্থলে। কুকুরটিকে তুলে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসকের কাছে। কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত জানান, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন এবং কুকুরটিকে উদ্ধার করে নিয়ে আসেন পশু চিকিৎসকের কাছে। তিনি বলেন, মানুষের সব থেকে কাছের বন্ধু হচ্ছে কুকুর। তারা রাতভর জেগে থেকে এলাকা পাহারা দেয়, আর যখন সে বিপদে পড়েছে তখন সবার কর্তব্য তার সাহায্যের জন্য এগিয়ে আসা, এবং সেই কাজই করেছেন চুঁচুড়ার মানুষজন। কি বলেছেন কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, শুনব। ওই 6:30 নাগাদ আমাদের প্রথম ফোন করলো আমাদের কাপাসডাঙ্গার ওই যতীন সেন স্কুলের হেডমাস্টার মশাই, উনি এক্স হেডমাস্টার মশাই, উনি ফোন করলেন। তারপর কয়েকজন ডেলি প্যাসেঞ্জারই ফোন করলেন যে এরকম হুগলিঘাট স্টেশনের উপরে একটা কুকুর 4টে পায়ে রেলে কাটা পড়ে আর কি রক্ত বেরোচ্ছে। তো তারপর আমরা ওখান থেকে আর কি এখান থেকে যাই, গিয়ে আর কি দেখি ওখানকার ছেলেরাও সব জড়ো হয়েছিল। তারপর আমাদের শহরেরই চুঁচুড়া স্টেশনের ডাক্তার কুণাল চক্রবর্তী, উনি বিশেষ করে এই পথ কুকুর এদের নিয়েই উনি কাজকর্মায় ফোন করার পর উনি ওনার টিম পাঠালেন, একটা গাড়িও পাঠালেন, কারণ কুকুরটা যন্ত্রণায় ছটফট করছিল, কেউ আর কি ধরতেও পারছিল না। সে জায়গায় ওনার টিম পাঠানোর পরে ওনার টিম কুকুরটাকে রেস্কিউ করে নিয়ে চিকিৎসা, এখন 4টে পায়েরই গতি হবে। হাঁটুর নিচ থেকেই 4টে পা আর কি, একটা একদম হাঁটুর ওখান থেকেই, আর বাকিগুলো হাঁটুর আর কি নিচ থেকে গোড়ালির উপর থেকে 4টে পাই আর কি বাদ গেছে রেলের চাকায়। পথ কুকুর, এবার পাশ কাটিয়ে তো আসা যায় না যখন দেখা গেছে বা জানা গেছে। আমরাও চেষ্টা করেছি, চেষ্টা করার সাথে সাথে আমাদের কুণাল চক্রবর্তী, উনি ডাক্তার কুণাল চক্রবর্তী ওনার টিম পাঠিয়ে নিয়ে গেল। এখন কুকুরটার চিকিৎসা হবে যাতে আবার সুস্থ অবস্থায় ফিরে আসে। ধন্যবাদ জানাই ডাক্তার কুণাল চক্রবর্তীকে। 10 থেকে 15 মিনিটের মধ্যে উনি ওনার টিম পাঠিয়ে, গাড়ি পাঠিয়ে যে কুকুরটাকে রেস্কিউ করে দেবে। ওই অপারেশন হবে? হ্যাঁ, কুকুরটার অপারেশন হবে শুনেই আর কি বললেন, যেহেতু বাদ গেছে, পাগুলো থেতলে রয়েছে 4টে পায়ে হাঁটুর নিচ থেকে, ওটি হবে বললেন। স্থানীয় লোকেদের সহযোগিতা, সব স্থানীয় টোটাল পাঙ্কাটুলির টোটাল ওই এলাকায় যারা ছিল সবাই সহযোগিতা করেছে, কুকুরটাকে রেস্কিউ করা থেকে শুরু করে যা করা সমস্ত সহযোগিতাতেই। ওই 4:30 পশু চিকিৎসক কুণাল চক্রবর্তী কি জানাচ্ছেন, শুনব। হুগলিঘাট স্টেশনে কোনোভাবে হয়তো পটি করতে বা কোনো কিছু করতে গেছিল, কোনোভাবে ট্রেনে ওর 4টে পাই খুব ব্যাডলি ইনজিওর্ড। আমাকে ইন্দ্রজিৎ বাবু সকালেই ফোন করেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো আমরা তো অবলাদের পাশে সবসময় 24 ঘন্টা আমরা আছি। আমরা সঙ্গে সঙ্গে ওর গাড়ি পাঠিয়ে ওকে আনার ব্যবস্থা করেছি এবং আমরা ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করেছি। বাট ওর কন্ডিশন খুবই খারাপ, কারণ ও খুবই শকের মধ্যে আছে। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট মানে বুঝতেই পারছেন যে ওর কতটা ওর ভেতরে একটা শকের কাজ করছে। তো আমরা ওর পায়ে তো অপারেশন করবই, কিন্তু আমরা আপাতত এখন একটা প্রাথমিক ট্রিটমেন্ট করা হচ্ছে, পা পরিষ্কার করা হবে এবং তারপর অপারেশনের ডেট বা অপারেশনের টাইম হয়তো আজকেই আমরা রাত্রিবেলা অপারেশন করব। আগে ওকে শক থেকে বেরিয়ে আসতে হবে। তো হ্যাটস অফ টু ইন্দ্রজিৎ বাবু, কারণ ইন্দ্রজিৎ বাবু যদি না এগিয়ে আসতেন ও হয়তো ওখানেই পড়ে হয়তো মারা যেতে পারতো। আমরা আন্তরিক ভেটেরিনারি ক্লিনিক সদা সর্বদা অবলাদের পাশে 24 ঘন্টা ওদের সঙ্গে আছে এবং ওকে রাখারও আমরা ব্যবস্থা করেছি। এখানেই আমাদের হুগলি ডিস্ট্রিক্টেই শম্পা মুখার্জির শেল্টার আছে, সেখানে
আমরা ওকে রাখার ব্যবস্থার জন্য কথাও বলেছি এবং ইন্দ্রজিৎ বাবুকে দিয়ে কথাও বলেছি। উনি খুবই ভালোভাবেই রাজি, কারণ উনি এইসবই কাজ করেন। যত রাস্তার কুকুরের অ্যাক্সিডেন্ট এবং যাদের চলতে পারছে না, ভার্টিব্রা ড্যামেজ, ওর 4টে পা চলে গেছে মানে ওকে কিন্তু এখন আমাদের যেমন মানুষের ক্ষেত্রে মানে একদম বেড রিটেন থাকে, ও বেড রিটেনই থাকবে। আমরা চেষ্টা করবো ওকে আর্টিফিশিয়াল পা বা আর্টিফিশিয়াল ওদের গাড়ি পাওয়া যায় সেভাবে কোনোভাবে চালানো, কিন্তু সেটা তো পরের কথা। আগে ওকে শক থেকে বেরিয়ে ওকে ভালো সুস্থ করতে হবে, এটাই আমাদের। রাত্রে মানে এরকম ব্যাপার নয় যে রাত্রে আমরা যদি দেখি যে দুপুরে অনেকটাও মানে কোপ আপ করে উঠেছে, তো আমরা আজ দুপুরেই ওটি করবো, আমরা তো রেডি আছি, সেরকম ব্যাপার নয়। কিন্তু ও কতটা সাথ দিচ্ছে তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এগুলো তো ওকে প্রাথমিক, ওকে আগে যে শক থেকে বেরিয়ে আসে, ও তো একটা এত বড় একটা ট্রেনের কলিশন, একটা ট্রেনের থ্রাস খেয়েছে, তো সেখান থেকে ও নর্মাল, ও আগে ও সুস্থ হতে আগে করতে হবে, তারপর অ্যাকর্ডিংলি ওর ইসিজি ব্লাড টেস্ট হওয়ার পরেই আমাদের অপারেশনে ও। রেল দুর্ঘটনায় কুকুরটির পা বাদ চলে যেতে দেখে প্রত্যক্ষদর্শীদের মন ভারাক্রান্ত। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ শাহর একটি প্রতিবেদন আমরা দেখব। সাধারণত আমরা দেখি যে মানুষ মানুষকে কাজে আসে, কিন্তু হুগলি চিচুড়া শহরে বিরল ঘটনা সামনে। একজন কুকুর, যাকে তিনি সে যখন রেল লাইন ক্রস করছিল কোনো কারণে তার পা কাটা যায়, তারপরে সে অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল, তার দেখার কেউ ছিল না, একেবারে রক্তাক্ত অবস্থায় সেখানে পড়েছিল। তখন কিন্তু সেখান দিয়ে যাচ্ছিলেন একজন টোটো চালক। প্রথমে তার নজর পড়ে, তিনি তাকে রেস্কিউ করার চেষ্টা করেন, কিন্তু ইঞ্জুরি এত গুরুতর ছিল যে ওর একার পক্ষে সম্ভব ছিল না। তখন সেই ঘটনাটি তড়িঘড়ি খবর যায় স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত উর্ফে বটার কাছে। এমনিতে বটা এলাকায় একেবারে সাধারণ মানুষের কাছের লোক, যাকে বলা যায় 24 ঘন্টার লোকের পাশে তিনি দাঁড়ান। তার সৌজন্যে একটি আরোগ্য নিকেতন বলে সাধারণ মানুষের চিকিৎসার একটি এনজিও চলছে। যখন কাউন্সিলের কাছে এই ঘটনার খবরটি যায়, তিনি বিলম্ব না করে তড়িঘড়ি একটি অ্যাম্বুলেন্স দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি সেই কুকুরটিকে উদ্ধার করে পশু চিকিৎসক কাছে পৌঁছান, তারপরে তার অস্ত্রোপচার করা হয়। এখন সেই কুকুরটি সুস্থ আছে। কাউন্সিলর তিনি চিকিৎসক জানান ঠিক সময় মতো ওনার কাছে কুকুরটি পৌঁছে দেওয়া হলো, তার জীবন বাঁচানো সম্ভব হয়েছে। আর কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত উর্ফে বটা জানান যে সেটা একটা মানুষের ধর্ম। মানুষ জীবজন্তুর সেবা করার জন্যেই ভগবান মানুষকে, যাকে বলা যায় 46 লক্ষ জীবজন্তুর মধ্যে মানুষকে সেরা জীব হিসাবে বিবেচিত করা হয়। আমরা যদি মানুষের কাজে না আসি, মানুষ জীবের কাজে না আসি, তাহলে আমাদের জীবন বৃথা। তিনি বলেন এটা শুধু ওনার ডিউটি করেছেন, তার বেশি কিছু করেন। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন।